মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে। গতকাল রাত ৯টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনা আহতদের উদ্ধার করতে যায় ফায়ার সার্ভিস কর্মী। এসে রাত্রিতে ১টার সময় আরেকটি দুর্ঘটনা হয় হামচায়পুর এলাকায়। সেই তথ্যটিও তারা সংগ্রহ করে। সেইখান থেকে আহতদের উদ্ধার করে এই ফায়ার সার্ভিস কর্মীরা। এরপর রাত ২টার দিকে আরেকটি চান্দাইকোনা এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। তার চান্দাইকোনা যাওয়ার জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছিলেন, এখান থেকে এই গাড়ি খুলে এই যে একটি ইউটার্ন রয়েছে, এই ইউটার্নের আ ইউটার্নের সামনে যখন পরিষ্কার করে গাড়ি বের করার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় বগুড়াগামী একটি ট্রাক এসে এখানে দাঁড় করানো হয়। তারপর দ্রুত গতির একটি সাগাটা গাইবান্ধার একটি বাস এসে ওই থামানো ট্রাককে সজোরে ধাক্কা দেন। এরপর যে ফায়ার ফাইটার তিনি গাড়ি দাঁড় করিয়ে তাদের উদ্ধারকৃত গাড়িটি পার করছিলেন, ঠিক সেই ধাক্কাতে ফায়ার ফাইটারের উপরে ওই সে ট্রাকটি উঠে চলে যায়। এরপর ঘটনাস্থলেই ফাইটার তিনি নিহত হন। সেই ফায়ার ফাইটারের নাম হচ্ছেন আহসান হাবিব। তিনি গাইবান্ধা সাঘাটা এলাকার। আমরা এখানে খবর নিয়ে জানতে পেরেছি যে যে সাঘাটা এলাকারই একটি বাস পেছনে ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার কারণেই এই দুর্ঘটনা হয়। গতরাত একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং ৩টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।